অসাধারণ রাস্তা, জাস্ট চুমু চুমু লাভ লাভ লাভ। এই দেখ ক্যামেরা 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 নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জায়গায় জায়গায় স্পিড ক্যাম ভাই। হ্যাঁ, এটা আই থিঙ্ক আমাদের নতুন কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। এখন আমরা খড়দা থেকে বেরোচ্ছি, ঠিক আছে। আমার এখান থেকে বাইকটা আসলে নিয়েছি আমার আপকামিং একটা ট্যুরের জন্য। আমি এখান থেকে আবার বাইকটা নিয়েছি, আর বাইক এনেই আমি গ্যারেজে নিয়ে চলেছি, আমার পাড়ার পাশে গ্যারেজে। আসলে পেছনের টায়ারে একটুও হাওয়া ছিল না, পুরো ফ্ল্যাট হয়ে গেছিলো টায়ার। আমি জানি না যে পাংচার কিনা, বাট দেখি যেন পাংচার না হয়। পেছনে নজেলটার প্রবলেম হতে পারে। পেট্রোলও ফিল আপ করাতে হবে, পেট্রোল ফিল আপ করে এখান থেকে বেরোতে হবে। ট্যাঙ্ক ব্যাগ পুরো প্যাক করে নিয়েছি, সাথে আমার বন্ধু জিতও চলে এসছে। আমরা এখান থেকে বেরোচ্ছি এখন। পেট্রোলও বেশি নেই, পেট্রোল ফিল আপ করাতে হবে। সেই খড়দা জবে যেদিন এসছি, যেদিনকে ওই দিনকে যে ফুল ট্যাঙ্ক করানো হয়েছিল, এতদিন ওই পেট্রোলই চলেছে বাইক, একবারও আমি পেট্রোল পাম্পে যাইনি। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি, এখান দিয়ে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা ধরবো সামনে। আর প্রচণ্ড বালি পড়ে রয়েছে। আমরা এখান থেকে বাঁ দিকে যাবো, বাঁ দিকে হচ্ছে কল্যাণী, সোজা বারাসাত, ডান দিকে মুড়েগাছা মোড়। বাই বাই খড়দা, দেখা হচ্ছে আবার কিছুদিন পর। কত চেঞ্জ হয়ে গেছে এখানে, এইসব দোকান ফোকান কিচ্ছু ছিল না, বাড়িঘর কিচ্ছু ছিল না, পুরো এখানে সব নোংরা ফেলতো এই জায়গাটায় যখন এসছি আমি লাস্ট অনেক আগে। কত চেঞ্জ হয়ে গেছে, শুধু এই পেট্রোল পাম্পটা ছিল, আর কিচ্ছু ছিল না এখানে। তো এখান থেকে কিছুটা পেট্রোল ভরবো, 40 করে তো মাইলেজ দেয়। তো আমাদের এখান থেকে পেট্রোল ফিল আপ করা হয়ে গেছে, অ্যান্ড এখান থেকে এখন বেরোবো। আর 248 রুপিসের পেট্রোল ভরলাম। পিকাচু পিকাচু হেলমেট, পিকা 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 পিকাচু, জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। কতদিন পর নিজের বাইক চালাচ্ছি, মেরে চিতে চল, মেরে চিতে টিটাগড় চলেও এলাম দেখতে দেখতে। 70-80-তে যাচ্ছি মনেই হচ্ছে না। অসাধারণ রাস্তা, জাস্ট চুমু চুমু লাভ লাভ লাভ। তা আমরা ঠিক খড়দা থেকে বাইকে হাওয়া দিয়ে মিরার ঠিক করি আমরা বেরিয়েছি 5টা 15-তে। তো দেখি কৃষ্ণনগর আমরা কটায় ঢুকি। ক্যামেরা ছিল ভাই, ক্যামেরা ছিল মনে তো হয় আমাদের। এই দেখ ক্যামেরা 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 নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জায়গায় জায়গায় স্পিড ক্যাম ভাই। হ্যাঁ, এখন আবার চুমু একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, একদম অসাধারণ ফ্লাইওভার। ছেলেপিলে সব এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, ফটোশুট করছে। এটা আই থিঙ্ক আমাদের নতুন কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। জায়গাটা পুরো সোজা, পুরো ফাঁকা, দ্যাটস ওয়াই চারিদিকে প্রচণ্ড হাওয়ার একটা ব্লাস্ট আসছে, কিন্তু প্রচণ্ডই হাওয়া রয়েছে যেহেতু পুরো খোলা জায়গা। আসার সময় আমরা যখন আসছিলাম এইখানেই মানে 90-এর ওপর ওঠাতে পারছিলাম না, বেশি স্পিডে গেলেই কিন্তু মানে বাইক কেঁপে যাচ্ছিল হ্যান্ডেলের ওপর। Untold stories
insane? Why you still live in vain? I'm not the one, you're the victim of your own mistakes. It's sad to hear the lights under the street lights, under the street lights. এতক্ষণ জিতে ঘুম পাচ্ছিল, বলছে ভাই আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তোমার পাচ্ছে আর হ্যাঁ? এই বাইক হচ্ছে আমাদের কাছে ক্যাফেইন। রেড বুল আমাদের দরকার নেই, রেড বুল আমাদের রক্তে দৌড়চ্ছে এখন। এখান থেকে আমরা হচ্ছে লেফট নেব হরিণঘাটা, উই আর এন্টারিং। কি আমরা ন্যাশনাল হাইওয়ে 12 কানেক্ট করছি। দাঁড়িয়ে যাও কাকা, নয়তো দাঁড়িয়ে যাবে তোমার কন্ট্রোল। Where am I going now? Just falling over dreams. Now I'm just so far gone, this isn't what it seems. Taking me so damn long, it's fading from belief. I need to slow this down, it's burning from beneath. তা আমরা বিরোহী ওইখানটা কর্মকার হোটেলটা ছাড়িয়ে চলে এসেছিলাম। আবার আমরা ইউটার্ন নিচ্ছি ওই কর্মকার হোটেল থেকে চা খাবো আমি, তাই ও তো বলছিল না। 7 কিলোমিটার। হ্যাঁ 7 কিলোমিটার। আরে 7ই তো কিলোমিটার, কি হয়েছে? কর্মকার হোটেলে যখন খুবই ছোট ছিলাম বাবার গাড়িতে করে আসতাম, যখন খড়দা থেকে কৃষ্ণনগর যাতায়াত করতাম। তা আমাদের চা খাওয়া কমপ্লিট কর্মকার হোটেল থেকে, আর চা ভালোই ছিল। আর অনেকটা চেঞ্জ করে দিয়েছে এখানে, তো মানে মার্বেল না টাইলস কি একটা পাথর বসিয়েছে। এখানটা পুরো মাটির ছিল, এই বিল্ডিং ছিলই না, পুরো ফাঁকা ছিল। আর বিল্ডিং এখানে আই থিঙ্ক করবে কোনো আরও ঘরটর থেকে। আমরা এখন আবার বেরোচ্ছি। এখানকার যে মিক্সড একটা সবজি পাওয়া যায় সকালবেলা রুটির সাথে, 60 টাকা কি 80 টাকা নেয় সবজিটা, খুব ভালো লাগে, কিন্তু একবার এসে আবার খেতে হবে। তো জিও পিতে চলে এসেছি, আর ভাবছি ফুল ট্যাঙ্ক করাই। ফুল ক্যাশ না অনলাইন? অনলাইন। ক্যাশ না, হ্যাঁ ক্যাশ না অনলাইন? অনলাইন ফুল, হ্যাঁ অনলাইন ফুল। অনলাইনটা হচ্ছে না। তাহলে অপশানটা দিচ্ছেন কেন? হ্যাঁ তাহলে অপশানটা দিচ্ছেন কেন? কি তা জিজ্ঞেস করবো না ক্যাশ না অনলাইন? ওই জন্য অনলাইন হচ্ছে না বলে তো বলে দিচ্ছি ক্যাশ না অনলাইন। যাক, আমার বাইকে যা তেল আছে হয়ে যাবে, কৃষ্ণনগর আরামসে হয়ে যাবে। আমি তাও ভাবলাম যে জিও বিপি করে নেব। আমার কাছে যতক্ষণ দিনে বাইক চালানো যায় বেটার, এনজয় ঠিকঠাক মানে ভালো করায়, রাতেও ভালো করায়। বাট এই অপোজিট লেন দিয়ে যে হাই বিমে গাড়িগুলো আসছে, প্লাস অপোজিট লেন বাদ দাও, এই আমাদের এই লেন দিয়েই আসছে অপোজিটে। তা আমরা ঢুকে গেছি কৃষ্ণনগরে। আর এই সামনে যে পেট্রোল পাম্পটা, এটা হচ্ছে মাদারসাইডের পেট্রোল পাম্প। তো এখান থেকে একটু পেট্রোল ফিল আপ করাবো। ডিপ 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 হচ্ছে, বলছে পেট্রোল ফিলা দো মৌসম্বিকা। এদিকে চশমায় পোকা এসে মরছে, এই দেখ কি বাবা, এই চশমায় দেখো মশা, ছোট ছোট মশা সবে জন্মেছিল। আহারে বেচারা। কি ভাই, ভাই ZX ট্রেনার ভাই, আওয়াজ পড়ার সাথে সাথে আমি বুঝে গেছি ইনলাইন 4 এটা। হ্যাঁ, টার্বো একমাত্র H2-তে আছে, ইনলাইন 4 ওটা। মা কি আঁক ভাই, আওয়াজ দেয়। ও ভাই সাহ, ও হো হো, হোয়াট এ মেশিন ভাই। বাট আমার নিনজা ভালো লাগে না, তাও ইনলাইন 4-এর আওয়াজটা জাস্ট ভালো লাগছে। আপন ভি কামায়েঙ্গা একদিন।
ভাই কেমন লাগছে এতখানি রাইড করে? হ্যাঁ কিছু বলার নেই। কেন বল? ও হ্যাঁ, ওয়েটটা ভাইয়ের আসলে প্রবলেম হয়েছে। ওয়েটটা যদি কিছু করে বাইকের পেছনে লাগেজটা বেঁধে নিয়ে যেত তাহলে থাই মেসেজের প্রয়োজন। থাই মেসেজের প্রয়োজন? ওই তো ফোন করছে তো থাই মেসেজের জন্য। শালি ফোন করছে তো। বাইকটা পার্ক করে দিয়েছে, ওই যে হেলমেটটা ট্যাঙ্ক ব্যাগ ওখানে রয়েছে। এখান থেকে চা খাবো, 30-60 টাকা ভাই দিচ্ছে। কি দিচ্ছে? তুই দিচ্ছিস? আমি নীল। কি নীল? কিচ্ছু নেই। নীল কি? अब तो सच बोल दे আচ্ছা আমাদের দিয়ে দিয়েছে, আর উপরটা হালকা একটু সর পড়ে রয়েছে। হ্যাঁ ভাই এরকম করছিস। যদি তুই করিয়েছিস তুই খাওয়াবি পুরোটা। ঠিক আছে, আমার দায়িত্ব তোকে নিতে হবে। তাহলে তোর সব কিছু জিনিস আমার তো আজকে তোর দায়িত্ব আমি নিচ্ছি, মানে তোর জিনিস তো আমার। না মানে খাওয়ার দায়িত্ব বলছি আমি। খাওয়া করার দায়িত্ব। प्यारी समझ गई। A few inches later. তো তোমরা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছো, আই গেস তোমাদের কিন্তু এই ভিডিওটা ভালো লেগেছে। তা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমাদের আমার ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে। আর এতে কিন্তু আমি অনেকটাই মোটিভেট হবো তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ব্লগ ক্রিয়েট করার জন্য। আর সামনে কিন্তু আমি ট্যুরেও যাচ্ছি, তো সেই ট্যুরিং ব্লগগুলো, ট্রাভেল ব্লগগুলো দেখার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days.